হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো চিলি মাশরুম। তো তার জন্য প্রথমে মাশরুমটা ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটাকে কোটিং করার জন্য এর ওপর কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ময়দা দেব, দিয়ে ভালো করে কোট করে নেব। যদি দেখেন যে কোটটা কম হয়েছে তখন আর একবার সেকেন্ডবার ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোটিং করে নেবেন। আর তার সাথে সাথেই এটাকে খুব গরম তেলে ভাজতে হয়। তো এটা করার আগে থেকে কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। আমার এটা মাশরুমটা খুবই ক্রাঞ্চি হয়েছিল, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছিল। এরপরে আমি বানানোর জন্য যে উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে কড়াই অল্প করে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দেব। তারপরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সয়া সস, চিলি সস আর টমেটোর সস দিয়ে ভালো করে নেড়ে নেব। যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো আর। ভালো করে নেড়ে নেওয়ার পর ভেজে রাখা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি পাশে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়েছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ওটাকে ভালো করে নেড়ে নেব। মশলাগুলো কড়ায় ধরে যাচ্ছিলো বলে আমি এর মধ্যে একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেটাকে দিয়ে দিয়েছিলাম। গ্রেভি করার জন্য ওটা দিতে হবে। দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলেই রেডি চিলি মাশরুম। দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে দেখতে। জিনিসটা দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকেও অনেক সুন্দর হয়েছে খেতে। জাস্ট অসাধারণ। এত সুন্দর রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।